বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শতকরা অধ্যায়ের 15 নম্বর পর্যন্ত অঙ্ক করছিলাম। আজকে 16 নম্বর। একটি পণ্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 3/4 অংশ হলে লাভের হার কত টাকা? দেখুন বলছি কি, একটি পণ্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের র আছে, তার মানে ক্রয় মূল্য হবে নিচেরটা 3, তাহলে বিক্রয় মূল্য হবে 4। তাহলে লাভ হয়েছে কিন্তু আমাদের ক্রয় মূল্য 3 টাকা হলে, আর এই যে বিক্রয় মূল্য 4 হলে লাভ হয়েছে কত? 1 টাকা। কারণ আমরা জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যখনই লাভ হবে তখন কিন্তু বিক্রয় মূল্যটা বেশি হবে। বিক্রয় মূল্য বেশি হলেই তো আমাদের লাভ হবে কোনো পণ্য থেকে, আর যদি ক্ষতি হয় তাহলে কিন্তু বিক্রয় মূল্যটা কম হবে, ক্রয় মূল্যটা বেশি হবে। তাহলে দেখুন, ক্রয় মূল্য 3 টাকা, এই যে আছে তাহলে শেষেরটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 3 টাকা হলে বিক্রয় মূল্য 4 টাকা, তাহলে লাভ হবে 1 টাকা। কারণ লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্য হচ্ছে 4 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 3 সমান সমান লাভ হচ্ছে 1 টাকা। তাহলে আমাদের শতকরা লাভের হার কত চাইছে? পার্সেন্টে বেশ করতে হবে আমাদের। লাভের হার কত চাইছে? তাহলে লাভের হার আমরা সবসময় মনে রাখবেন, এখানে শতকরা হচ্ছে পার্সেন্টে বের করা লাগবে। পার্সেন্ট মানে 100, আর হচ্ছে এইখানে ক্রয় মূল্য হচ্ছে লাভের হার। তাহলে কততে লাভ হয়েছে? এখানে দেখুন কততে আমার লাভ হয়েছে কিন্তু 3 টাকা আমার লাভ হয়েছে। এই যে ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে আমার, তাহলে ক্রয় মূল্য 3 টাকা। তাহলে এটাই সবাই শেষে লিখবো, 3-এ লাভ হয় 1 টাকা। এই যে 3-এ লাভ হয় 1 টাকা, আর পার্সেন্ট আমাদের শতকরা চাইছে যে লাভের হারে, তাহলে গুণ হবে 100। তাহলে 3 উপরে থাকতেছে 100, আর নিচে ভাগ হচ্ছে, এই যে উপরে আসতেছে 100, 100 আসছে, নিচে 3। তাহলে 100 ভাগ 3 হচ্ছে, এই দেখুন 3 10-এর মধ্যে যাচ্ছে 3 বার, 3 3-এ 9 নামলো, আবার 3 3-এ 9 যাচ্ছে, তাহলে থাকতেছে কত? 1। তাহলে 1/3, এই যে পার্সেন্ট উত্তর। আশা করছি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। এবার দেখুন, একটি কলম 48 টাকায় বিক্রি করায় 20% লাভ হলে কলমটির ক্রয় মূল্য কত টাকা? আমাদের বলছে একটি কলম 48 টাকায় বিক্রি করায় 20% লাভ হয়েছে। আমাদের ক্রয় মূল্য সবসময় ধরতে হবে 100। তাহলে 20% লাভ হোক, তাহলে কত হয়েছে? 120 টাকা। ক্রয় মূল্য 100 হলে 20% লাভ 120 টাকা। কলমটির ক্রয় মূল্য কত টাকা? তাহলে দেখুন 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 + 20, 120 টাকা। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য যদি 100 টাকা 120 টাকা হয়, কারণ 20% লাভে আমাদের ক্রয় মূল্য 100%, 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য ছিল আমাদের কত? 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে 100/120। আর এখানে আমাদের প্রশ্ন আছে বিক্রয় মূল্য একটি কলম 48 টাকায় বিক্রয় করে, তাহলে বিক্রয় মূল্য 48 টাকা হলে তাহলে কাটাকাটি করলে আসতেছে 40। কাটাকাটি এই শূন্য যাচ্ছে, 4×48, তাহলে 4×10 = 40 টাকা। উত্তর 40 টাকা। 18 নম্বর অঙ্ক। 400 টাকায় বিক্রি করায় একটি বইয়ের 25% লাভ হলো। বইটি বিক্রি করে মোট কত টাকা লাভ হলো? মোট কত টাকা লাভ হয়েছে? 400 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। বইটি বিক্রি করে মোট কত টাকা লাভ হয়েছে? তাহলে দেখুন 25% লাভের বিক্রয় মূল্য আমরা লিখতে পারি 100 + 25, 125 টাকা। কারণ ক্রয় মূল্য ছিল 100 টাকা, আমাদের ক্রয় মূল্য সবসময় 100% ধরতে হবে। তাহলে 25% লাভের বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে এবার বলুন তো, এই যে 125, হ্যাঁ, এটা লাভ হয়েছে কততে? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 125, তাহলে লাভ হয়েছে কত? লাভ হয়েছে 25 টাকা। কিন্তু ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 125, তাহলে লাভ হয় কত? 25 টাকা। এখন কততে লাভ হয় 25 টাকা? অবশ্যই 125-এ বিক্রয় মূল্য 125 টাকা, 125 টাকায় তো লাভ হবে। তাহলে আমরা লিখতে পারি যে 125 টাকায় লাভ হলো 25 টাকা। তাহলে 1 টাকায় লাভ হলো কত? 1 টাকায় এই যে ভাগ হবে, আর 400, এই যে 400 টাকা বলছে, 400 টাকা লাভ হয় গুণ হবে। তাহলে 5×25
125 দেখুন, 5 25 125, 5 আটা 40, আর এই যে একটা শূন্য শূন্য থাকলো, তাহলে 80 টাকা। উত্তর হচ্ছে 80 টাকা। এই অঙ্কটা আরেকটাভাবে করা যায়, কিন্তু এটা হচ্ছে আমাদের এই যে লাভ কত টাকা চাইছে না, রেকমেন্ডেন্সের লাভ কত হলো, তাহলে যেটা চাবে সেটা হচ্ছে সবার শেষে বা ডাইন সাইডে লিখবো আমরা এখানে। আর যদি আপনারা ক্রয় মূল্য বের করে করেন যে ক্রয় মূল্য 100 বিক্রয় মূল্য 125 টাকা হলো, যেহেতু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে এত টাকা বিক্রয় করায়, যদি আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 125 হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা ক্রয় মূল্য, আর এটা বিক্রয় মূল্য, তাহলে 125 নিচে আসবে, আর এই যে বিক্রয় মূল্য 400 উপরে যাবে কিন্তু। তাহলে আমাদের আসতেছে কত, 5 দিয়ে কাটলে 5 25 125, 5 আটা 40, 0 5 4, তাহলে গুণ করলে আসতেছে কত, 4 0 গুণ 0, 4 আটা 32, 320 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এই পণ্যটার ক্রয় মূল্য ছিল 320 টাকা। তাহলে লাভ হয়েছে কত আমাদের, লাভ সমান সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত, 400 টাকা, এই যে 400, আর ক্রয় মূল্য কত বের হয়েছে, 320, তাহলে কত হচ্ছে, 80 টাকা। 80 টাকা হচ্ছে লাভ হচ্ছে। এভাবেও করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে এই এই জিনিসটা বুঝতে পারলে যে এই যে 25% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 25, ক্রয় মূল্য 100%, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 25% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 25 125 টাকা। তাহলে এই যে 125 টাকা আমাদের কত টাকা লাভ আছে, কত টাকায় লাভ হয় আমাদের, অবশ্যই কিন্তু বিক্রয় মূল্যের উপর লাভ হিসাব করতে হবে। তাহলে বিক্রয় মূল্যের উপর 125 টাকা, এখানে কিন্তু লাভ হয়েছে 25 টাকা। দেখুন এই যে বিক্রয় মূল্য 125 টাকা, এই 125 টাকায় কিন্তু লাভ হয়েছে 25 টাকা, কারণ আমাদের ক্রয় মূল্য ছিল 100 টাকা, আবার 25% লাভে হয়েছে বিক্রয় মূল্য 125 টাকা, এই 125 টাকার উপরই লাভ হয় 25 টাকা। এই জিনিসটুকু বুঝলে এই অঙ্কটা করা সহজ। 19 নম্বর অঙ্ক, এটা সুদ আসলের অঙ্ক মতন। আমি সুদ আসলে যখন ইনশাল্লাহ শতকরা করতেছি, এরপর লাভ ক্ষতির পর অনুপাত ধরতে পারি, বা সুদ আসলের অঙ্কগুলো ধরতে পারি, তাহলে সেই অধ্যায়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে। দেখুন, এত হারে সুদে কত সময় 96 টাকায় সুদ 18 টাকা হবে, সুদ 98 টাকা, তাহলে 96 টাকা, আসল কিন্তু 96 টাকা। আর এই যে সুদের হার কত সময় আমাদের সময়টা চাইছে, এন দ্বারা কিন্তু আমরা সময় প্রকাশ করি। তাহলে সূত্রটা হচ্ছে আমরা যেভাবে করতেছি, সুদ আসলের অঙ্কে এই টাইপের অঙ্কগুলো আসে। তাহলে সুদ আসলের অঙ্কে সূত্র একটাই সূত্র, এই এক সূত্র দিয়ে সব অঙ্ক করা যাবে। আই সমান সমান PNR, আই সমান সমান PNR। এখানে আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, এন হচ্ছে বছর, আর হচ্ছে সুদের হার। তাহলে দেখুন আমাদের বলছে কত সময়, এন এর মান বের করতে বলছে, তাহলে আমরা এন লিখবো। আমরা এই যে এন এন এই সাইডে থাকলে হচ্ছে পি আর, এই যে আমরা হচ্ছে এই সূত্রটা লিখলাম, তাহলে PNR সমান সমান আই ওই সাইডে দিলাম। তাহলে আমরা হচ্ছে এন এর মান বের করবো, তাহলে এনটাকে এই সাইডে রাখি, এই সাইডে পি আর গুণ আকার আছে, এই সাইডে গেলে ভাগ আকারে, তাহলে এন এর মান সমান সমান এই সূত্রটা আমরা বসাই দিলাম। এখন দেখুন এন সমান সমান আমরা বের করবো হচ্ছে 96 টাকা, পি এর মান আসল সমান সমান 96, পি সমান সমান 96, তাহলে 96 বসালাম। আর এর মান হচ্ছে এই যে, আর এর মান হচ্ছে কত হার, তাহলে আমাদের ভাঙালো কত হচ্ছে 4 6 24, আর উপরে 25/4%। আর হচ্ছে সুদ, আই এর মান হচ্ছে 18, তাহলে আমরা সেইটা বসালাম, আই এর মান 18, সুদের পি এর মান 96, আর হচ্ছে এই যে আর এর মান হচ্ছে 25/4, আর এই যে পার্সেন্ট আছে উপরে 100 গুণ হবে। তাহলে কাটাকাটিটা দেখুন, 4 96 মধ্যে যাচ্ছে 24 গুণ 4 96, তাহলে 24 গুণ 4 96 হচ্ছে। আর 25 দিয়ে 100কে কাটি, 25 দিয়ে 100কে কাটলে 4, 4 দিয়ে 24কে কাটলে 6, 4 6 24, 6 দিয়ে 18কে কাটলে 3, 3 6 18, তাহলে উত্তর হচ্ছে 3 বছর। এই টাইপের অঙ্কগুলো সুদের যে অধ্যায় আছে, সুদ আসলের অধ্যায়, ওই অধ্যায় বিস্তারিত করা হবে। এবার আসুন শতকরার উপর সাধারণ প্রশ্ন। 15/16কে শতকরায় প্রকাশ করলে কত হয়? শতকরা, দেখুন আমি আপনাদের একটা টিপস ঠিক শিখাই দিব, এইটা করলে অনেকের ভোলা যায়।
সেটা হচ্ছে কি শতকরা থাকলে শতকরা এখানে আছে না, শতকরার প্রকাশ করলে কত হয়, শতকরা সমান সমান 100 দিয়ে গুণ। আর যদি পার্সেন্ট থাকে এতকে এত পার্সেন্ট, পার্সেন্ট মানে 1/100। এইটা ফলো করলে আপনারা কিন্তু এই অঙ্কগুলো সহজে করতে পারবেন। তাহলে দেখুন এই শতকরা মানে 100, তাহলে আমরা 100 লিখলাম, এই যেটা আছে সেটা লিখলাম গুণ 100। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, কাটাকাটি করলে 5 দিয়ে কাটি আমরা, 3 5 15, 5 20 100, 3 2 6 আর 20 গুণ 2 40, 40% হচ্ছে উত্তর। 27 নম্বর, কোনো গ্রামের আছে, তাহলে গ্রামের এত অংশ লোক শিক্ষিত, গ্রামের শতকরা কত লোক অশিক্ষিত। তাহলে কোনো গ্রামের 25/18 অংশ হচ্ছে লোক শিক্ষিত। কোনো গ্রামে, তাহলে গ্রামের মোট জনসংখ্যা ধরি 25 জন, বলছে কি শিক্ষিত, তাহলে শিক্ষিত কত, এই যে 18 জন শিক্ষিত। তাহলে গ্রামের শতকরা কতজন লোক অশিক্ষিত, তাহলে মোট লোক 25, শিক্ষিত 18, অশিক্ষিত কত 7 জন। আমাদের পার্সেন্টে বের করতে বলছে শতকরা কতজন লোক অশিক্ষিত। তাহলে মোট জনসংখ্যা কত 25, 25-এর 7 জন হচ্ছে অশিক্ষিত, এই যে অশিক্ষিত। মোট যে জনসংখ্যা আছে, যে 25-এর 7 জন হচ্ছে অশিক্ষিত, আর শতকরায় প্রকাশ করতে বলছে, তাহলে গুণ 100। তাহলে এই যে 25 গুণ 4, 4 25 100, 428% হচ্ছে উত্তর। তাহলে দেখুন মোট শিক্ষিত লোক হচ্ছে 25/18 গুণ হচ্ছে 100, তাহলে 72%। তাহলে অশিক্ষিত লোক হবে, হ্যাঁ 100 থেকে আমরা 72 মাইনাস করলে 28%, 28% উত্তর হবে। 28 নম্বর দেখুন, 7কে শতকরা প্রকাশ করলে কত হয়, শতকরা মানে কত আমি বলছিলাম বলেন তো, শতকরা মানে 100, আর পার্সেন্ট থাকলে 1/100। শতকরা শুধু কথায় লেখা থাকলে 100, এই যে, আর পার্সেন্ট মানে 100, 1/100, পার্সেন্ট মানে 1/100। শতকরা বললে শুধু 100 গুণ, আর পার্সেন্ট থাকলে 1/100 দিয়ে গুণ। তাহলে শতকরা আছে 100 দিয়ে গুণ, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, কাটাকাটিটা সহজ তাই জন্য দেখাই দিলাম না। কাটাকাটি করলে হচ্ছে 175 গুণ হচ্ছে 2। 30 নম্বর হচ্ছে 2%-এর ভগ্নাংশ কত। তাহলে পার্সেন্ট মানে কি বলুন তো, এই যে 1/100, আমরা 1/100 লিখলাম, তাহলে 2/100 থাকতেছে 1/50। এই যে 2 দিয়ে 50কে কাটলে হচ্ছে এই 2 5 2 10, এই যে 2 দিয়ে 100কে কাটলে হচ্ছে 50, 1/50 হচ্ছে উত্তর। 31 নম্বর, 12.5%-এর সমান ভগ্নাংশ কত। তাহলে দেখুন 12 2 24 গুণ, আর উপরেরটা প্লাস, তার 12 গুণি 24 আর 25/2, পার্সেন্ট মানে 1/100 দিলাম। তাহলে কাটাকাটি করলে কত আসতেছে 1/8, 25 4, উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 4 2 8, তাহলে 1/8 হচ্ছে উত্তর। 32 হচ্ছে এত সমান কোনটি। তাহলে দেখুন 13 গুণ 4 কত হচ্ছে, 13 গুণ 4, 3 4 12 2, 4 অক্ষে 4 52, 52 আর 3 55, ভাগ হচ্ছে 4, গুণ পার্সেন্ট মানে 1/100 সমান সমান 5 দিয়ে কাটি, 5 11 55 আর 5 20 100। তাহলে থাকতেছে কত, উপরে থাকতেছে 11, 11 অক্ষে 11, আর নিচে থাকতেছে যে 20 গুণ 4, 20 গুণ 4 হচ্ছে 80, এটাই উত্তর। এখানে পার্সেন্ট আছে, পার্সেন্ট মানে 1/100, কাটাকাটি করলে এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যাচ্ছে, উপরে থাকে 2, নিচে 3। 35%-কে দশমিকে প্রকাশ করলে কত হয় দেখুন, পার্সেন্ট মানে 1/100 লিখলাম আমরা, তাহলে উপরে গুণ করলে 35, নিচে 100 থাকতেছে। তাহলে দেখুন এটা কিন্তু আমি ওই যে বর্গমূলের অধ্যায় ভালো বলছিলাম যে এইখানে কয়টা ডিজিট শূন্য আছে, 2টা শূন্য। তাহলে দশমিকের পর 2 ঘর পরে, 2 ঘর দশমিকের পর 2টা সংখ্যা হবে। তাহলে এই যে দশমিক
লিখলাম, তাহলে দুইটা শূন্য ডিজিট এখানে কিন্তু 0 আছে, তাহলে দুইটা সংখ্যা হবে, তার মানে 35 বসবে। আর যদি 3টা শূন্য থাকলে তাহলে কিন্তু 35-এর আগে একটা শূন্য বসতো। (0.1%কে দশমিকে প্রকাশ করো। তাহলে পার্সেন্ট মানে 1/100 লিখলাম, উপরে 0.1 আছে লিখলাম, নিচে 100। তাহলে এই যে আমরা এবার দশমিকটা উঠাই দিব, দশমিকটা উঠালে কত থাকতেছে, এই গুণ চিহ্ন দিলাম, এই দশমিকের জন্য 1, আর দশমিকের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য। তাহলে কয়টা শূন্য হচ্ছে আমাদের এখানে দেখুন, 2, এই যে 2 আর 1 3, তিনটা শূন্য হচ্ছে। তাহলে দশমিকের পর কয় ঘর হবে, 3 ঘর। তাহলে দশমিক লিখলাম আমরা, 1 ঘর দিলাম, 2 ঘর, মনে করেন 3টাই 0 দিলেন। দশমিকের পর কয় ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। আর উপরে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে। তাহলে এই যে শেষে 1 বসাই দিব। তাহলে এই হচ্ছে উত্তর। দশমিকে এত অংশকে দশমিকে প্রকাশ করলে কত হবে? তাহলে দেখুন হচ্ছে, এটা ভাঙালে কথা হচ্ছে 2 অক্ষে 2 আর 1 3, তাই না? 2 অক্ষে 2, এই যে 2 অক্ষে 2 আর উপরে প্লাস 1 3, তাহলে 3 ভাগ হচ্ছে 2, তাহলে 3 ভাগ 2 এ 10 ই করলে কত আসতেছে, 1.5। কিন্তু 2 অক্ষে 2 থাকতেছে 1, পয়েন্ট দিয়ে 0, 5 দুগুণী 10, এই যে ভাগ করে দেখাই দিলাম, 1.5। 1.5%, তাহলে পার্সেন্ট মানে কত, 1/100। 1/100 লিখলাম, তাহলে উপরেরটা গুণ করলে 1.5 আসতেছে, নিচে হচ্ছে 100 গুণ দশমিক উঠাই দিব আমরা, এই যে দশমিক, দশমিকের জন্য এই যে 1, আর দশমিকের পর একটা সংখ্যা আছে কিন্তু একটা জিনিস, তার মানে একটা শূন্য বসতো। তাহলে কয়টা শূন্য হচ্ছে এখানে, 2 আর 1 3। তাহলে আমাদের বলুন তো দশমিকের পর কয়টা ঘর হবে, 1 2 3, তিনটে 0 আছে না, যে 1 2 3। তাহলে উপর আছে কত আমাদের, 15, উপর আছে কত, 15 আছে কিন্তু। তাহলে 15 আগে বসাই, এই যে 15 বসাই দিলাম। যে কয়টা সংখ্যা থাকবে, 15 থাকুক, 27 থাকুক, 135 থাকুক, সেটা আগে বসাবো, তারপরে এই যে 0 মনে 0 থাকবে। ঠিক আছে। 38 নম্বর হচ্ছে, 5-এর 2 এর 25% কত? তাহলে এত লিখলাম, যা আছে তাই, এর মানে গুণ লিখলাম, 25 লিখলাম, পার্সেন্ট মানে 1/100 লিখলাম, সহজভাবে বোঝানো। তাহলে 2 এর লিখলাম, 25 গুণ হচ্ছে এই উপরে, আর নিচে 100 লিখলাম। তাহলে এবার কাটাকাটি করলে কত আসতেছে দেখুন, 5 5 25, 5 20 100, আর 2 দিয়ে 20কে কাটলে 10, উপরে 1 নিচে 10। তাহলে শূন্য আছে কয়টা, একটা, দশমিক পর 1 ঘর হবে। আর উপরে 1 আছে কয়টা, উপরে সংখ্যা আছে কয়টা, একটা সংখ্যা। তাহলে এই 1, দশমিক পর একটা সংখ্যা হবে, সেটা হচ্ছে 1। আবারও বলি, শূন্য আছে কয়টা, একটা, তাহলে দশমিকের পর ঘর হবে কয়টা, একটা। তাহলে উপরে সংখ্যা আছে কয়টা, একটা, 1 আছে, তাহলে এই যে 1 বসাই দিলাম, দশমিক পর এই 39 নম্বর হচ্ছে 0.77 এর 3% কত? তাহলে দেখুন, যা আছে আমরা লিখলাম, পার্সেন্ট মানে 1/100, এখানে লিখলাম না আমি, ওই যে 1/100 গুণ করলে কিন্তু যে 3 গুণ 100 আসবে না। তাহলে এইটা গুণ করলে আসতেছে হচ্ছে, এই যে আমি গুণটা একটু দেখাই দিই আপনাদের, 0.07 গুণ হচ্ছে 3, এই যে 3 7 21, 3 শূন্য গুণে শূন্য বসবে না, আর দশমিকের পর দুইটা সংখ্যা আছে, 3 আর শূন্য গুণে এই শূন্য। তাহলে গুণ করলে কত আসতেছে, 0.21 গুণ হচ্ছে 1/100। উত্তরে কিন্তু পার্সেন্ট আছে, তাই আমরা 1/100 আবার আলাদা করলাম। যদি পার্সেন্ট না থাকতো তাহলে কিন্তু এই নিয়ম অঙ্কগুলো করতাম। উত্তরে এটা পার্সেন্ট দেওয়া রয়েছে, তার মানে 0.121 এটা পার্সেন্ট লিখলাম, তাই 1/100টাকে আলাদা করলাম। তাহলে পার্সেন্ট এইটা উত্তর। 40 নম্বর অঙ্ক দেখুন, এত আর 5% কত? তাহলে লিখলাম, পার্সেন্ট মানে 1/100, এই যে 1/100 আমি আবার দেখাই দিছি সম্পূর্ণ বোঝার সুবিধার্থে। 5 উপরে গুণ করলে 5 অক্ষে 5, নিচে 100। এবার এটা গুণ করলে দেখুন, এই যে 5 5 25, 5 হাতে 2, 5 5 25 আর 2 27, এভাবে গুণ করলে কিন্তু এইটা হচ্ছে। তাহলে এটা হওয়ার পরে আমাদের দশমিক এবার আমরা উঠাই দেবো, এই যে এইখানে যে দশমিকটা আছে, এটা গুণ করলে এটা হওয়ার পর দশমিকটা উঠাই দেবো। দশমিকের জন্য 1 লিখলাম, এই যে 1, দশমিকের পর কয়টা সংখ্যা, 1 2 3 4 5, 5টা শূন্য হবে, তাহলে 1 2 3 4 5। এবার দেখুন উপরে যা আছে লিখলাম,
এবার 1 2 আর এইখানে 5টা, এইখানে 2টা, 7টা। তাহলে একের পর কয়টা সংখ্যা শূন্য? 7টা। 2 4 6 7। এইবার দেখুন 7টা, তাহলে দশমিকের পর কয়টা ঘর হবে? 1 2 3 4 5 6 7। তাহলে এইখানে কত আছে? প্রথমে আছে 5, 5 লিখলাম। 1 2 3 4 5, 5টা 7 আছে। 1 2 3 4 5। ঠিক আছে? এই যে দেখুন কি সহজ। 41 নম্বর। 0.17 এর 3% কত? 0.17 লিখলাম, 3 লিখলাম, পার্সেন্ট মানে 1/100 সমান সমান লিখলাম। এই যে 3 লিখলাম, 3 আছে, পার্সেন্ট মানে 1/100 লিখলাম, সমান সমান এই 3 গুণ করলাম, 3 অক্ষে 3 ভাই 100। তারপরে গুণ করলে কত আসতেছে? যে 0.51 আসতেছে উপরে, 0.51। 3 সাথে 21-এর 1, হাতে 2, 3 অক্ষে 3 আর 2 5, 51। আর এই যে আমরা দশমিকটা এবার উঠাই দিব। এই যে দশমিকের জন্য 1, দশমিকের পর 2টা সংখ্যা, 2টা শূন্য। তাহলে শূন্য হচ্ছে কয়টা? 1 2 2 আর 2 4টা, 2 আর 2 4টা, 4টা শূন্য। তারপর কয় দশমিকের পর কয়টা ঘর হবে? 1 2 3 4। উপরে আছে কত? 51। তাহলে 51 পরের শেষের দিকে বসানো শুরু করি। এই যে 51 উত্তর। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা দশমিক থেকে শতকরা যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ।